সুবহানাল্লাহ। তারপর তারপর কি হলো? আমি নিজেকে এক বিশাল মরুভূমিতে আবিষ্কার করলাম। সেখানে কোনো মানুষ নেই, শুধু বাতাস বইছে। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফ এবং আরমান স্কুল শেষ করার পর বাড়ি ফিরে আসছিল। তোমরা জানো, রোজা শুধুমাত্র খাবার থেকে বিরত থাকার জন্য নয়, এটি আমাদের আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া। আত্মশুদ্ধি? সেটা আবার কি? হ্যাঁ আসিফ, এটার মানে তো আমিও জানি না। রোজা আমাদের ইবাদতে শক্তি বাড়ায়, ধৈর্যশীল করে তোলে এবং আমাদের আত্মাকে শুদ্ধ করে। ও তাই নাকি? আর জানো আরমান, হানিফ গতকাল বলল আমি আর তুমি যে রোজা রাখছি এজন্য নাকি আমাদের অনেক উপহার রয়েছে। এরপর ইফতারের সময় আসিফ তার বাবার সাথে ইফতারি তৈরিতে সময় দিচ্ছিল। আসিফ, ইফতারির সময় হয়ে গিয়েছে, ইফতারের সময় দোয়া কি তোমার মনে আছে? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ মনে আছে। দেখি বলো তো বাবা, তোমার মুখে শুনতে ভালো লাগে। জি বাবা, ইফতারের দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ আসিফ, সুন্দর হয়েছে। আচ্ছা বাবা, এটার অর্থ মনে আছে তো? না বাবা, এটার অর্থ তো ভুলে গিয়েছি, একটু বলে দেন না বাবা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। মাশাআল্লাহ বাবা, কি সুন্দর অর্থ। এভাবেই আসিফ তার পরিবারের সাথে বসে মজা করে ইফতারি করে। যাই তাড়াতাড়ি শুয়ে পড়ি, সেহরিতে আবার উঠতে হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আসিফ যখন বিছানায় শুতে যায় তখন সে সেখানে একটি চিঠি দেখতে পায়। আরে, এটা আবার কোন চিঠি? এটা আবার এখানে কিভাবে এলো? আসিফ চিঠিটি খুলে পড়তে থাকে। সেখানে লেখা থাকে, আসিফ, আরমান, তোমাদের জন্য বিশেষ কিছু আছে। ইনশাআল্লাহ আগামীকাল বিকালে মসজিদের সামনে অপেক্ষা করবে তোমরা দুজন। এই কথাটার মানে কি? যাই হোক, আরমানের সাথে আলাপ করে দেখি কি বলে। এর পরদিন আসিফ আরমানের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে থাকে। আমাদের দুজনকে অপেক্ষা করতে বলেছে, ভয়ও লাগছে, কোনো সমস্যা হবে না তো? আরে না, ভয়ের কি আছে, ওখানে তো লোকজন থাকবে। ঠিক আছে আরমান, বিকালে ইনশাআল্লাহ আমরা ওখানে অপেক্ষা করব। ঠিক আছে আসিফ, দেখা হবে ইনশাআল্লাহ বিকালে। এর পরদিন বিকালে আসিফ আরমান মসজিদের সামনে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষার পর একজন লোক তাদের সামনে আসে। লোকটির মুখে মাস্ক লাগানো থাকে, যার কারণে তারা চিনতে পারে না। আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আরে, লোকটির কণ্ঠ আব্বুর কণ্ঠের মতো লাগলো কেন? তোমরা এসেছো আসিফ, আরমান, খুব ভালো। এই কথা বলে লোকটি তাদের হাতে একটা প্যাকেট দেয়। তারা প্যাকেট পেয়ে খুশিও হয়, আবার ভাবতেও থাকে কে উনি। কি তোমাদের উপহার পছন্দ হয়নি? আলহামদুলিল্লাহ হয়েছে, তবে। এরপরেই লোকটি মুখের মাস্ক খুলে ফেলে, আর লোকটিকে দেখে আসিফ আরমান অবাক হয়ে যায়। আরে আঙ্কেল, আপনি? কি অবাক কাণ্ড! আরে বাবা, আপনি এখানে? আপনি তাহলেই কাজ করলেন। তোমাদের কি সারপ্রাইজটাই না দিলাম। এটা তোমাদের কষ্ট করে রোজা রাখার উপহার। জাযাকাল্লাহ আব্বু, তবে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ আঙ্কেল, আমিও। পরদিন স্কুলে আসিফ আরমানের সাথে হানিফের দেখা হয় এবং তারা কালকের বিষয়ে কথা বলতে থাকে। এই হানিফ, আঙ্কেল এমন কাজ করলো, আমি আর আসিফ তো ভয়েই শেষ। তুমি তো জানতে এই ব্যাপারে, তাও আমাদের কিছু বললে না কেন? আরে কি যে বলো না, আগে যদি বলে দিতাম তাহলে কি মজাটা পেতে। মজা? আরে জানো না হানিফ, চিঠি পেয়ে ভয়ে একেবারে কামসারা হালত হয়ে গিয়েছিল আমাদের দুজনের। আরে হয়েছে হয়েছে, এবার চলো তো মাঠে, খেলার সময় কিন্তু চলে যাচ্ছে। আরমান, তুমি আমার বলটা ছুড়ে দাও। এই যে আসিফ, এখানে ধরো। আরে আরমান, তুমি খুব জোরে দিয়েছিলে, আমি ধরতে পারিনি। দুঃখিত হানিফ, আমি আরেকটু আস্তে ছড়বো এখন থেকে ইনশাআল্লাহ। এভাবে আসিফ, আরমান এবং হানিফ মজা করে মাঠে খেলতে থাকে। এরপর আসিফের ঘরে আসিফ, আরমান এবং হানিফ বসে ক্লাসের হোমওয়ার্ক করতে থাকে। হানিফ, তুমি অঙ্কটা বুঝতে পারছো না? হ্যাঁ আসিফ, আমি অঙ্কটা বুঝতে পারছি না। আরে আসিফ, তুমি হানিফকে একটু দেখিয়ে দাও না, তাহলে ইনশাআল্লাহ সে পারবে। অবশ্যই হানিফ, এই যে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একদম সহজ। এরপর দিন আসিফ, আরমান, হানিফ এবং আসিফের বাবা একসাথে ইফতার করতে থাকে। আসিফ, আরমান, হানিফ, আমি দেখতে পাচ্ছি তোমরা একে অপরের সাথে মাশাআল্লাহ ভালো আচরণ করছো। এটি খুব ভালো লক্ষণ।
জাযাকাল্লাহ বাবা, আমরা সবসময় একে অপরের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমরা একে অপরের সাথে সব কাজে সাহায্য করার চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল, ইনশাআল্লাহ আমরা সবসময় একে অপরের ভালো বন্ধু থাকব। এরপর গ্রামের মাঠে বিকেলবেলা 3 বন্ধু খেলা করছে। চারপাশে পাখির ডাক, বাতাস বইছে, খুব সুন্দর পরিবেশ। আসিফ, আজ তুমি গোলরক্ষক থাকবে, আমি তোমাদের গোল দিতে চাই। ঠিক আছে, দেখি কতটুকু পারো। আরমান, তোমার শট তো কচ্ছপের মতো ধীর, তুমি পারবে গোল দিতে? এভাবে তারা মজা করে খেলা চালিয়ে যেতে থাকে। ঠিক ওই সময় হঠাৎ এক বৃদ্ধ লোক ধীর পায়ে মসজিদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তার পরনে পরিষ্কার কিন্তু পুরনো পোশাক, মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা যাচ্ছিল। ওই দেখো, ওই বৃদ্ধ লোকটা কি? আগে তো কখনো তাকে দেখিনি। হ্যাঁ আরমান, তাকে তো অপরিচিত মনে হচ্ছে। চলো তার পিছনে যাই, দেখি সে কোথায় যায়। আরে তোমরা তাকে ফলো করতে গিয়ে আবার কোনো বিপদে পড়বে না তো? আরে না না, সমস্যা হবে না ইনশাল্লাহ, চলো যাই। আসিফ, আরমান এবং হানিফ বৃদ্ধ লোকের পিছনে পিছনে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখতে পেল লোকটি মসজিদে প্রবেশ করছে। এরপর ইফতারের সময় যখন সবাই ইফতারি করছিল, বৃদ্ধ লোকটি মাত্র একটি খেজুর ও 1 চুমুক পানি খেয়ে সেখান থেকে উঠে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে উনি এত কম খেলেন যে, কি ব্যাপার? হয়তো উনি খুব অভাবী। না, ওনার চেহারা দেখেছো? অভাবের মতো ক্লান্তি নেই, বরং শান্তি ছড়িয়ে আছে। এরপর মসজিদে নামাজ অতিবাহিত হওয়ার পরে আমিন নামে আরেকজন মুরব্বী উঠে দাঁড়িয়ে এই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বলতে থাকে, আপনি কি আমাদের সাব্বির ভাই না? এ কথা শুনে সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনেকে আবার ফিসফিস করতে থাকে, কি বলছেন আমির চাচা? সাব্বির মানে উনি কে? হ্যাঁ ভাতিজা, প্রায় 20 বছর আগে উনি আমাদের এলাকা থেকে হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ আমিন, আমি সাব্বির। তুমি আমাকে এত বছর পর চিনলে কিভাবে? কি বলেন সাব্বির ভাই, আপনাকে কত শ্রদ্ধা করতাম, আপনার কথা ভুলে যাব? এ কথা শুনে সাব্বির চাচা মৃদু হাসলেন। মসজিদের সবাই গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে। আমি হারাইনি, বরং এক অলৌকিক ঘটনা ঘটেছিল আমার সাথে। এক রাতে আমি গভীর দোয়ার মধ্যে ছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি ঘর থেকে বের হতেই দেখি চারপাশে ধোঁয়া, কিন্তু গায়ে কোনো তাপ নেই। এরপর একটা আলো আমাকে টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ, তারপর কি হলো? আমি নিজেকে এক বিশাল মরুভূমিতে আবিষ্কার করলাম। সেখানে কোনো মানুষ নেই, শুধু বাতাস বইছে। হঠাৎ দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, তোমার পরীক্ষা শেষ হয়নি, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন একটি দায়িত্বের জন্য। আল্লাহর হুকুম এবং নবীর তরিকার রহস্য বুঝতে হলে ধৈর্য ধরতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এসব কথা শুনে সবাই বিস্ময়ে চুপ হয়ে যায়। মসজিদের পরিবেশ আরো গভীর হয়ে ওঠে। এতদিন উনি কোথায় ছিলেন তাহলে? আমি বহু বছর রোজা রেখেছি, বিনা কারণে কোনো কথা বলিনি, শুধু আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছি। এভাবে লম্বা সময় অতিবাহিত হওয়ার পর একদিন দেখি আমি আমার এলাকায়। এটা কিভাবে সম্ভব? আল্লাহর কুদরত সব আসিফ, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ যার আত্মাকে পরিশুদ্ধ করেন তার কাছে রহস্য উন্মোচিত হয়। যেমন দেখো, রোজা, এটা কি শুধু না খেয়ে থাকা? এটা শুধু না খেয়ে থাকা নয়, এটা হলো আত্মার শুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা। মুরব্বীর কথা শুনে সকলেই মাথা নিচু করে ভাবতে থাকে। রোজার এসব গুরুত্বের কথা তাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আলহামদুলিল্লাহ বাবা, চাচার কাছ থেকে কত দামি দামি কথা শুনতে পারলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ তাকে ফারিয়া না ফেলা হয়। হযরত, ঢাল স্বরূপ এ কথার অর্থ কি? ঢাল হবার অর্থ হলো মানুষ যেভাবে ঢাল দ্বারা নিজের হেফাজত করে, ঠিক তেমনি ভাবে রোজার দ্বারাও নিজের দুশ্মন অর্থাৎ শয়তান হতে আত্মরক্ষা হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি দামি কথা। এক রেওয়ায়েতে এসেছে রোজা আল্লাহর আযাব হতে রক্ষা করে। অপর এক রেওয়ায়েতে আছে রোজা জাহান্নাম হতে বাঁচিয়ে রাখে। এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে কেহ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা কোন জিনিসের দ্বারা ফারিয়া যায়? তিনি ফরমালেন, মিথ্যা ও গীবত দ্বারা। সুবহানাল্লাহ, আমাদের নবী কত সুন্দরভাবে আমাদের নসিহত করে গিয়েছেন। উপরোক্ত 2টি রেওয়ায়েত এবং এইরূপ আরো বিভিন্ন রেওয়ায়েতে
রোজা রাখা অবস্থায় এই ধরনের কাজ হতে বেঁচে থাকার তাগিদ এসেছে এবং এই কাজগুলিকে যেন রোজা বিনষ্টকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সকলেই এই সমস্ত নসিহতের কথাগুলি মনোযোগ সহকারে শুনতে থাকে। আমাদের এই যুগে রোজা রেখে আজে বাজে কথাবার্তায় মশগুল হওয়াকে সময় কাটানোর উপায় মনে করা হয়। আমি শুনেছি কোনো কোনো ওলামায়ে কেরামের মতে মিথ্যা ও গীবত দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, আর অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যদিও রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে সকলেই একমত। আসিফ, আরমান ও হানিফ মসজিদ থেকে বের হয়ে বাইরে এসে দাঁড়িয়ে এসব নিয়ে আলোচনা করতে থাকে। হানিফ, আরমান, কতগুলো দামি কথা শুনলাম। আমরা কি সত্যি রোজার গুরুত্ব বুঝতে পেরেছি? হ্যাঁ আসিফ, শুধু না খেয়ে থাকলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না, এটাই শিখলাম। সত্যিকার উদ্দেশ্য পুরা হবে খারাপ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ইনশাআল্লাহ আসিফ, এবার থেকে আমি শুধু রোজা রাখবো না, বরং নিজের খারাপ অভ্যাসগুলিও পরিবর্তন করব। এরপর আকাশের দিকে তাকিয়ে তারা অনুভব করতে থাকে আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। সাব্বির চাচার কাছ থেকে মূল্যবান সব কথাগুলো তাদের জীবনকে পরিবর্তন করার জন্য যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা হিসেবে গৃহীত হয়ে থাকবে। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।